জমির যখন ডিজিটালাইজ করতে যাচ্ছেন তখন কি হলো, আপনার বিরুদ্ধে আপত্তি উঠল, অর্থাৎ আপত্তি। যদি কেউ কোনো আপত্তি দেয় আপনার এই জায়গার পরে, তাহলে সাথে সাথে সেই যে জায়গায় ডিজিটাল জরিপ হচ্ছে সেখানে আপত্তি দিল, কাগজপাতির প্রমাণস্বরূপ তাদেরটাও দেখলো, আপনারটাও দেখলো। আপনারটা সঠিক হলে অবশ্যই আপনার নামে এটা রেকর্ড দিয়ে যাবে, অর্থাৎ ডিজিটাল জরিপটা আপনার নামেই হবে। আর যদি আপত্তি উঠে ওখানে সমাধান না হয়, তাহলে আপনি আদালতে যাবেন। আদালতে যেয়ে একটা সিভিল মামলা করবেন। সেইখানে প্রমাণ হবে যে আসলে প্রকৃত জমির মালিক কে, আপনি না যে আপত্তি করছে সে। তাহলে আদালতে যেতে হবে, আদালতে প্রমাণ করবে যে জমির মালিক আপনি। রায় হলে সে রায়ের কপি সে ডিজিটাল টিমকে দিলে আপনার নামেই রেকর্ড হবে। আর এই কাজ কেন এখন করবেন? কারণ একবার ডিজিটাল জরিপ হয়ে গেলে তারপর এটা সংশোধন করতে খুব কষ্ট। তাই এই ডিজিটাল জরিপের মধ্যে খাজনা, খারিজ, রেকর্ড সবকিছুই নিয়ে একটা সেট ডিজিটাল টিমকে জমা দিয়ে আপনার নামে খারিজটা করে নেবেন। তা না হলে এটা আবার দীর্ঘ সময় আপনাকে এটা নিয়ে ভোগান্তি দিতে হবে, এমনকি জমিটাও হারানোর সম্ভাবনা থাকে। তাই এখনই এটা করতে হবে।